অ্যাক্সিলেটর বাল্ব ফেসে গেছে কিনা অ্যাক্সিলেটর বাল্ব ফাঁসে না, এটা জেনারেলি ফাঁসে মোটরে ইলেকট্রিক্যাল লাইন ঠিক আছে কিনা ইলেকট্রিক্যাল লাইন ঠিক আছে, ইলেকট্রিক্যাল কানেকশন গুলো চেক করা আমাদের কাজ, আর ইলেকট্রিক্যালের কোনো কাজ না। ইলেকট্রিক্যাল অনেকদিন চলার পরে মোটরের তো ভাইব্রেশন হয়, টার্মিনাল গুলো লুজ হতে পারে, ওইটা জাস্ট আমরা চেক দেবো, যদি প্রয়োজন পড়ে টাইট দেবো। তাহলে স্যার দুটো যে গ্যাসটা ঠিক আছে ওটা চেক দিতে হবে। এর আশেপাশে কোনো ময়লা আছে কিনা এটা পরিষ্কার করতে হবে। এসির মেইনটেনেন্স, এসির ভিতরে মেইনটেনেন্স, এসির ভিতরে বাইরে না। আপনি এসির বডিতে কাজ করবেন, এসির পাশে আগুন ঢুকছে দেয় না। হিটিং রুম কুলিং কয়েল স্টিনার ক্লিন করতে হবে। ভেন্টিলেশন ঠিক আছে কিনা চেক করতে হবে। মোটর রোটেশন ঠিক আছে কিনা চেক করতে মোটর হবে। রোটেশন ঠিক থাকে, জটিল করার দরকার নেই। এর প্ল্যান ফিল্টার এবং জি4 ফিল্টার ক্লিন আছে কিনা জিপোর ফিল্টার আপনি চেঞ্জ করবেন, জিপোর ক্লিন থাকলে চেঞ্জ করবেন, না থাকলে চেঞ্জ করবেন। নতুন ফিল্টার লাগায় পুরাতন ফিল্টার করবেন। আর হেডলাইন ফিল্টার চেক দিবেন, যদি মনে হয় ক্লিন করা লাগবে সেটা ক্লিন করবেন, ওটা কিন্তু চেঞ্জ করবেন। চারটা বেশি আর পাঁচটা আছে। স্ট্রেনারের কথা বলছেন, ড্রেন লাইনের কথা বলছেন, ড্রেন লাইনের কথা বলছেন না, তাহলে বলেন কিভাবে বলবেন। আমি আবার বলছি শালা বলবেন না, ড্রেন লাইন প্যান ক্লিন করবে, ড্রেন লাইন না ক্লিন করবে। আমি তোমার সাদা কথা বলে দেন যে ড্রেন লাইন ক্লিন করবো, ড্রেন লাইন প্যান, ড্রেন লাইন প্যান বলতে আপনারা বলতে পারেন ট্রে, প্যান নাই বুঝলাম না, ট্রে তো বুঝেন, ট্রে তো সব জায়গায় ব্যবহার করেন আপনারা, তাহলে ড্রেন লাইন ট্রে অথবা ড্রেন লাইনটাই ক্লিন করবে, এটা বললেই তো হবে। বলেন আপনি বুঝাইতে পারলে সমস্যা বুঝানোর একটা ভালো ক্লিন করা বা পরিষ্কার করতে হবে।